السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا، والله بما تعملون خبير. يوم يجمعكم ليوم الجمع، ذلك يوم التغابن. ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. ذلك الفوز العظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار، أولئك أصحاب النار خالدين فيها.
وبئس المصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله উত্তরবঙ্গের গেটওয়ে যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ সদর উপজেলার সৈয়দাবাদ দুখিয়াবাড়ি তালিমুল ইসলাম দারুল উলুম কওমি মাদ্রাসা মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত নির্দিষ্ট তারিখ 31 অক্টোবর 2023 অনুষ্ঠিত 17তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 2023 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি উস্তাজুল আসাতিজা নন্দিত আলেম দ্বীন, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম মুহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন প্রথিতযশা মুফাসসিরে কোরআন, আমার শ্রদ্ধাভাজন খ্যাতনামা আলেম দ্বীন, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর সিপাহ সালার মাওলানা কারামত আলী নিজামী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ,
জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সরল মনা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকেও উল্টো প্রশ্ন করে ফেলেছেন, আল্লাহ তাআলা আমাকেও আপনার মতো এবং আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, মহান রব্বুল আলামিনের মেহেরবানি, যিনি আমাকে আপনাকে সুস্থ রেখে জীবিত রেখে নিরাপদে রেখে এমন একটি গুনাহ মাফের জায়গায়, বরকতের জায়গায়, রহমতের জায়গায় আসার বসার তৌফিক দিলেন। এই প্রতিকূল পরিবেশ বলবো, কারণ একটি প্রতিকূল পরিস্থিতি আমরা পার করছি। এই প্রতিকূল পরিবেশে আমরা আসতে পেরেছি, যারা এসেছেন আমি তো মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা বেঁচে আছি, এটা আল্লাহর মেহেরবানি না? মেহেরবানি। ঠিক আমার ডান পাশে যিনি আজকে বসে আছেন, গত বছর ঠিক একই দিনে যিনি বসেছিলেন, তিনি আজকে এখানে নাই, তিনি এখন কবরে। এটা এমন একটা জায়গা যার কোনো খবর, কবরের কোনো খবর পৃথিবীতে নাই, চলে গেছেন। আর কি ফিরে আসার কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, আছে? কত রাজা, কত মহারাজা, কত সম্রাট, কত দাপুটে মানুষ চলে গেছে। যে যায় আর সে কখনো ফিরে আসে না। তবে আমরা হাসরে এক জায়গায় হব। যে জোরে বলি না ভাই ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মরহুম সভাপতি মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি একটা অভিভাবককে হারিয়ে ফেলেছেন। সম্মানিত ভাইয়েরা, এটাই দুনিয়া। একজন চলে যায়, আরেকজন এটা স্থলাভিষিক্ত হয়ে যায়। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আমার নবীজিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার আগের সকল পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মরে যাওয়াটাই স্বাভাবিক, মরে যাওয়াটাই কি স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, আসুন আমি খুব লম্বা কথা বলবো না, নাতি দীর্ঘ কিছু কথা
আমি বলার ইরাদা করছি, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার যথারীতি অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরা তাগাবুন। সূরা তাগাবুনের 8, 9 এবং 10 এই আয়াতত্রয়, 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। 3টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার রেজাউল করিম কাউসারি ভাই মরহুম মকবুর এই সিরাজগঞ্জের একজন প্রথিতযশা পরিচিত একজন ওয়েস ছিলেন। এই বেলকুচির এক মাহফিলে কথা বলতে বলতে মঞ্চে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এটাই দুনিয়া। এই 17 বছর ধরে আমার এইখানে পদচারণা, এই 17 বছরে কত ভাইয়ের বিদায় হয়েছে, কত মা বোনকে আমরা বিদায় জানিয়েছি। ঠিক একই লাইনে আমরা সেই একই পথই আমাকে আপনাকেও ফিরে যেতে হবে। আমরা কিন্তু ফিরে যাব, এসেছিলাম আবার কি ফিরে যাব, মানে কি আমরা আসল জায়গায় আবার চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আসল জায়গাটা হলো জান্নাত। আসল জায়গা কোথায়? জান্নাত। সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু দুঃখ লাগে কি জানেন? এদেশের ম্যাক্সিমাম মানুষ কোরআনটা পড়তে পারে না। ম্যাক্সিমাম। আমি মালয়েশিয়া সফর ছিল, আমার মালয়েশিয়ায় গিয়েছিলাম। মালয়েশিয়ার এমন কোনো নাগরিক নাই, 60% সেখানে মুসলমান, এমন কোনো নাগরিক নাই যে নাগরিক ইমামতি করার যোগ্যতা রাখে না। বলি আলহামদুলিল্লাহ। কেন জানেন? সেখানকার সিলেবাসে এটা কম্পালসারি। সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা হবে হবে, তাকে ফান্ডামেন্টাল মৌলিক দিনের মৌলিক জ্ঞানগুলো তাকে অবশ্যই অর্জন করতে হবে। এটা তাদের বাধ্যতামূলক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম আমেরিকার সফরে গিয়েছেন, জুমার নামাজ পড়তে গেছেন। ইমাম তাকে দেখে, খতিব তাকে দেখে মেম্বার ছেড়ে দিয়ে বলতেছে আপনি নামাজ পড়াবেন। একটা দেশের প্রধানমন্ত্রী নামাজের দায়িত্ব পালন করলেন, জুমার নামাজের। উচিত তো এটাই, এটিতে ইসলামের সিস্টেম তো এটাই। স্বাধীনতার 50টি বছর, 52 বছর পার করেছি আমরা। এই পর্যন্ত কি এমন কোন দৃষ্টান্ত আমরা পেয়েছি দেশের কোন প্রেসিডেন্ট বা কোন প্রধানমন্ত্রী নামাজের খুতবা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন? দেখেছি আমরা। যেমন রাজা তেমন প্রজা, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, আমি সবার কাছে আমার প্রথম আহ্বান থাকবে, আমরা সবাই কোরআনটা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। না শিখলে নামাজ হবে না, না শিখলে আপনি কোনো কাজ করতে পারবেন না, না শিখলে আপনি পঙ্গু, না শিখলে কোরআন আপনার বিরুদ্ধে রায় দেবে, না জানলে আপনি বিপদে পড়ে যাবেন। সংবিধান ছাড়া যেমন একটা সমাজ অচল, একটা ব্যক্তি অচল, একটা জাতি অচল, ঠিক তেমনি কোরআন ছাড়া আখিরাতও একটা বান্দার সম্পূর্ণ অচল। এই জন্য কোরআনকে শুধু আলেমের না সবার? বলেন আলেমের না সবার? সবার। আমরা শিখে নেব। জোরে বলে ইনশাআল্লাহ। যদি ইচ্ছা করি পথ তৈরি করে দিবেন কে? আল্লাহ তাআলা। আমরা শিখে নেব। আমি খুব বড় আফসোস লাগে, এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম দাড়িওয়ালা না টুপিওয়ালা? কি ভুল বলেন? দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? বলেন ম্যাক্সিমাম দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? দাড়ি ছাড়া। যদি আমি এখানে প্রশ্ন করি, যেখানে আমরা বসে আছি এখানে ম্যাক্সিমাম লোকগুলো বিড়ি খাওয়া লোক না বিড়ি ছাড়া লোক? বলেন বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? রাগ করতেছেন? অথচ আমরা
উম্মত হিসাবে কি সর্বনিম্ন উম্মত না সর্বশ্রেষ্ঠ উম্মত? এমন শ্রেষ্ঠ বিড়ি খায় শীত। বিড়ি খাওয়া কি কোনো কাজ? আসতে কয় এটা কাম না ওয়াকাম? বিড়ি খেলে ভিটামিন বেশি হয়, স্বাস্থ্য ভালো থাকে, লাংস তাজা হয়। তাহলে আমাদের কি ডেভেলপমেন্ট আসলো বসে বলেন? আমরা কি উন্নতি করলাম? ম্যাক্সিমাম মুসলমানের মুখে আজকে দাড়ি নাই, ম্যাক্সিমাম মুসলমান আজকে বিড়ি খায়, ম্যাক্সিমাম মুসলমান নামাজ পড়ে না, ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না। তাহলে আমাদের এগুলো সফলতা না ব্যর্থতা? বলেন সফলতা না ব্যর্থতা? শুধু ব্যর্থতা না মহা ব্যর্থতা? মহা ব্যর্থতা। রাগ করতেছেন নাকি? হুজুর ওয়াজ শুনতে আসলাম, আপনার এগুলো শোনার জন্য আসছে নাকি? আমরা বলার দরকার আছে না? বলেন তো। আচ্ছা আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। জীবনে তো বহু ওয়াজ শুনলাম, কিন্তু ওয়াজের আমল কতটুকু করতে পেরেছি? এই জন্য আমরা ওয়াজ যতটুকু শুনবো, প্ল্যান থাকতে হবে আমল করব তার চাইতে বেশি, শুনবো যতটুকু আমল করব বেশি। কিন্তু আজকে আমরা শুনি বেশি, আমল করি কম। আমল নেই বললেই চলে, যে কথাটা শুনবো সেই কথায় আমলের জন্য চেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমলহীন ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। শুধু ঈমান আনলে পরে জান্নাত পাবে এমন কোনো কথা কোথাও নাই। আল্লাহ তাআলা যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলে সলিহের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। খুব কমন একটা সূরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। গোটা কোরআন আপনার জানার আমলের যতটুকু প্রয়োজন সব তো আপনাকে মানতে হবে, ভালো কথা। তবে গোটা কোরআনটা আপনি জানবেন, পড়বেন, মানবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো বান্দা শুধু সূরা আসরটা যদি পড়ে যদি আমল করতে পারে, ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য একটা সূরাই যথেষ্ট, তার নাম হলো সূরা আসর। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াজ জীবনে বহু শুনলাম, নিজের জীবনের তো কোনো পরিবর্তন আনতে পারলাম না। বউটাকে পর্দায় নিতে পারলাম না, মেয়েটাকে বোরকা পরায় দিতে পারলাম না, নিজে বিড়ি ছাড়তে পারলাম না, মিথ্যা সাক্ষী দিতে ছাড়তে পারলাম না। ওয়াজ তো শুনলাম, ওয়াজ শুনে চোখের পানি ফেলে ফেলে যেতে যেতে বললাম, হারে এত সুন্দর বক্তা আসছিল, সুন্দর কণ্ঠ, কেঁদে ফেলে দিছি। কিন্তু কাঁদলাম ঠিক, শুনলাম ভালো, কিন্তু আমল তো কিছুই হলো না। এই জন্য আমলের দিকে চিন্তা করব আমরা। আমলের ঝুড়িটা কেমন হলো? একটা আয়াত আমাকে খুব ভাবিয়ে তোলে। খলিফা ওমর ফারুক যখন ওই আয়াতটা বলতেন, শিশুর মতো হাওমাও করে কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা পরিমাণ, যাররা হলো এমন একটা পরিমাণকে বোঝানো হয়েছে যা খালি চোখে দেখা যায়, মেশিন ছাড়া যা চোখে পড়ে না, এটাকে যাররা বলা হয়, যা খালি চোখে দেখা যায় না। এমন কিছু বান্দা ভালো যদি কোনো কাজ করে, সেদিন সে আল্লাহর সামনে তা দেখতে পাবে। যদি যাররা পরিমাণ যদি খারাপ কাজও করে, তাও সে সেদিন সে দেখতে পাবে। খুব হিসাব হবে। কার কথা?
আসতে বলবেন না, কার কথা? আল্লাহ পাই টু পাই হিসাব নিবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, লাতুসআলুন্না, তোমাদেরকে অবশ্যই নুনে তাকিদ লামে তাকিদ, অবশ্যই তোমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে নিয়ামত নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া 5টা আশ্চর্য বৈশিষ্ট্য দেখেন। আমি যে কথা বলছি, এই যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষ যখন কথা বলে তখন সে তার ভিতরে 27টা স্তর পার করে তার মুখ থেকে কথা বের করতে পারে। 27টা স্তর, সুবহানাল্লাহ বলবেন না? জিহবার স্তর আছে। জিহবার স্তর হলো 357টা সূক্ষ্ম স্তর আল্লাহ রাব্বুল আলামিন জিহবার ভিতরে দিয়েছেন। এবং একটা মানুষ তার জিহবার ভিতরে 1.5 কোটিরও বেশি স্বাদ নিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। কত কোটি? 1.5 কোটি স্বাদ এই জিহবা নামক মেশিন আল্লাহ তাআলা এখানে সেট করে দিয়েছেন। খাই তো জন্মের খাওয়া, কিছুই তো মনে করি না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। এই যে চামড়া, ৯৭৬৮ প্রকারের চামড়া দিয়েছেন। কোন চামড়ার সঙ্গে কারো চামড়া মেলে না। এক্সিডেন্ট করেছেন, আপনার গালের চামড়া আপনার নড়ে গেছে, গালের চামড়া ছিলে গেছে। দুনিয়ার কোন চামড়া, দুনিয়ার গরুর চামড়া, ছাগলের চামড়া এখানে লাগালে হবে না। যার চামড়া ছিলে গেছে ওই ব্যক্তির পিছনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এক্সেস কিছু চামড়া দিয়েছেন, গোশত দিয়েছেন। নিতম্বের সাইডে কেটে নিয়া সেই চামড়া লাগায় দিলে পরে তখন কাজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি হয়, হার্ট ব্লক হয়ে যায়, তারের প্রয়োজন, রগের প্রয়োজন। গরু ছাগলের রগ দে হবে না, বাবার রগ দে ছেলের হবে না, ছেলের রগ দে বাবার হবে না। আমার আল্লাহ এমন আল্লাহ মহান রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দেহের মধ্যে এক্সেস কিছু রগ রেখে দিয়েছেন। এই নিচের 2টা পায়ের নিচের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু এক্সেস রগ দিয়েছেন। ডাক্তার আগে পায়ের দিকে অপারেশন করে সেই রগটা বের করে আমার আপনার জন্য বাইপাস সার্জারির বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আঙ্গুলের ছাপ আছে না নাই? একটার সঙ্গে আরেকটার মিল আছে নাকি? 5টা আঙ্গুলে 5টা ছাপ। আমার আব্দুল সালাম ভাইয়ের 5টা আঙ্গুলে 5টা ছাপ, তার ছেলের আঙ্গুলে 5 আঙ্গুলে 5টা ছাপ। আমার আবু বকর ভাইয়ের 5টা আঙ্গুলে 5টা ছাপ। গোটা পৃথিবীর 700 কোটি মানুষের 700 কোটি হাতের এরকম করে পৃথক পৃথক ছাপ। ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আঙ্গুলের লাগায় 157টা রেখা করে দিয়েছেন। একটার সঙ্গে আরেকটা কখনো মিলে না। তার বড় প্রমাণ হলো রেজিস্ট্রি অফিস। আসতে কয় ঠিক কিনা? যদি মিলে যেত, রেজিস্ট্রি অফিসগুলো সচল হতো না অচল হতো? বলেন বলেন বলেন। অচল হয়ে যেত। আবার আপনি হজ করতে যান, পাসপোর্ট নিয়ে যান, পাসপোর্ট অচল হয়ে যেত। ইমিগ্রেশন হতো না, কিছুই হতো না, সব কিছু ভেঙ্গে পড়তো, কোনো শৃঙ্খলা থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানিয়ে দিয়েছেন, কারো নখের অগ্রভাগের সঙ্গে 1 ইঞ্চি জায়গা, অথচ কারো সঙ্গে কারো মিল নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের চোখ দিয়েছেন, চোখেরও ফিঙ্গারপ্রিন্ট আছে। উন্নত বিশ্বের দিকে তাকাবেন অথবা আপনি মোবাইলের দিকে তাকাবেন, কি আই প্রিন্টার আছে না নাই? বলেন। ফেস লক আছে না নাই? আপনার মোবাইল কেউ খুলতে পারবে না। আপনার ফেস দিয়ে আপনি লক করে রেখেছেন, কেউ মোবাইলটা খুলতে পারবে না। ফেস লক। আল্লাহ রাব্বুল আলামিন চোখের প্রিন্টের সঙ্গে কারো চোখের প্রিন্ট মিল রাখেন নাই। প্রত্যেক চোখের প্রিন্ট আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই চোখটাকে ঠিক রাখার জন্য প্রত্যেক বান্দার চোখের পিছনে 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম রগ দিয়েছেন। 1,70,000 চিকন চিকন রগ দিয়েছেন। যখন মানুষ ঘুমায় রগগুলো সতেজ হতে থাকে। আর যখন কোনো বান্দার যদি ওই 1,70,000 রগের ভিতরে একটা রগ যদি অচল হয়ে যায়, ওই বান্দার সঙ্গে সঙ্গে প্যারালাইজড হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না?
এই চোখটা বানায় দিয়েছেন কে? আর চোখ দিয়ে পরনের দিকে ছায়া থাকে কে? আল্লাহ ছায়া থাকে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাই, একটু কান লাগাতে হবে, আমাকে সময় দিতে হবে। সময় দিতে রাজি আছেন তো সবাই? আমি কিন্তু শুধু আপনাকে শোনাচ্ছি না, আমার এই কথা এখন প্রযুক্তি মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া হয়ে যায়। আপনি শুনছেন হাজার মানুষ, কিন্তু মিডিয়া শোনাচ্ছে কোটি কোটি মানুষকে। এজন্য আমাদের প্রত্যেকটা শব্দ বাক্য চিন্তা ফিকির করে বলার দরকার আছে না নাই? আর আজকের সমাজে সবচেয়ে বেশি দোষ ধরা হয় কাদের? দেখেন, আকাম কুকাম করে ওরা, আর মামলা খায় হুজুররা। আছে না নয়? এদেশে কি কোনোদিন ক্ষমতায় হুজুররা আসছিল? হুজুররা ক্ষমতাই নাই, তাহলে চুরি করবে কি কন্ত? এদেশের হুজুরদের যে ইমামদের যে বেতন দেওয়া হয়, এটা কি হাস্যকর নয়? হাস্যকর। এটা সুইপারের বেতন ইমামকে দেওয়া হয় না। একটা সুইপার বেতন পায় 20,000, আর ইমাম বেতন পায় 8,000। আবার বেতন দিয়ে আবার সেক্রেটারি বলে, হুজুর আপনি এত টাকা দিয়ে কি করেন? আছে না? আজকে তাদের উপরে মিথ্যা অভিযোগগুলো দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দুনিয়াতে হারতে চাই, আমরা দুনিয়াতে হেরে যাব, সমস্যা নাই, কিন্তু আখেরাতে হারা যাবে না। আমরা আখেরাতে জিতবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজকের যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নামই হলো হারজিত। সূরার নাম কি? হারজিত, সূরাতুত তাগাবুন। এখান থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আলোচনার ধরন, প্রকৃতি সবার জানা আছে, সবাই জানেন। আমার আলোচনার মধ্যে আউল ফাউল কোনো কথা আমি পছন্দ করি না, এবং আমার যারা শ্রোতা, যারা শোনেন, তারাও আমি বিশ্বাস করি যে তারাও এরকম ধরনের আজের শ্রোতা তো কয়েকটা প্রকার আছে, আছে না? শ্রোতার মধ্যে কিছু ক্লাস আছে না নাই? আছে। ফাউল কিছু শ্রোতা আছে না? হুজুর একটু গরম করেন তো, আছে না? এরকম আছে না? গরম করে, হুজুর একটু একটু মানে একটু একটু হাসাবেন না। আমার নবীজি জুমার খুতবা দিতেন, তার চোখ লাল হয়ে যেত। আমার নবীজি কথা বলতেন, সাহাবায়ে কেরাম শুধু শুনতেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। আজকের কিছু কিছু মাহফিল হয়ে গেছে হাসির আড্ডাখানা, আছে না নাই? চা খাওয়া দেখায়, তারপরে আরো কি কি আউল ফাউল, মাথার টুপি খুলে চুল দেখায়। এই সমস্ত বেদবদেরকে স্টেজ থেকে থাপ্পড় মেরে নেমে দাও। বদমাইশগুলো পরিবেশটা নষ্ট করে ফেলেছে না। কোরআনের শান মান মর্যাদা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা হারতে চাই না জিততে চাই? বলেন, হারতে চাই না জিততে চাই? কোরআন ছাড়া না কোরআন সহ? কোরআন সহ। কোরআন নাম, কোরআন বাদ দিয়ে আপনি জিততে পারবেন না। কোরআন নিয়ে আমরা জিতবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের ভেতরে বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতগুলো যে বলি কষ্ট হয় নাকি শুনতে আপনাদের? মাহফিল আলোচনায় যত আয়াত বেশি হবে, বরকত তত বেশি হবে। বেশি করে আয়াত নিজেও পড়বেন। যার আয়াত যত বেশি মুখস্থ হবে, জান্নাতে তার তালা তত বেশি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে হাফেজদের মাথায় যে পাগড়ি দেওয়া হলো, এর চাইতে দামি মানুষ পৃথিবীতে আছে নাকি? একদিন বোঝা যাবে, যেই দিন হারজিতের দিন, হাফেজের দামটা কত, একজন হাফেজের মর্যাদা কত, হাফেজ যে কত দামি সম্পদ জাতির জন্য। দুঃখজনক হলেও সত্য, আজকে হাফেজদের জন্য, হাফেজদের পিছনে তেমন কোনো দরদ নাই, তেমন কোনো মেহনত নাই, তেমন কোনো তাদের জন্য কোনো অর্থ খরচ নাই। সামান্য একটা
ফুটবল সামান্য একটা ক্রিকেট, এই ক্রিকেট নিয়ে একটু মারে, উইকেট পায়, ব্যাটিং করে, বোলিং করে, কোটি কোটি টাকা তাদের পেছনে বরাদ্দ হয়ে যায়। কি আছে না? আছে না? এরপরও আমরা খুশি। আমার দেশের মাদ্রাসাগুলো, মসজিদগুলো লাউ বেসার, কদু বেসার টাকা দিয়ে চলে। আবার সেই মাহফিল মাদ্রাসার উন্নয়নের জন্য করতে গিয়ে, সেই মাহফিল করতে গেলে আবার বলে না, করতে দেওয়া যাবে না, কারণ নাশকতা। নাশকতা, বদমাইশের মাত্রা থাকলে বদমাইশ যে এত মারাত্মক হয়, এমন কিছু বদমাইশ আছে না নয়? কষ্ট পাচ্ছেন নাকি? সব যুগে মুনাফিক ছিল, এখনো আছে। মুনাফিক আছে না নাই? ওদের কাছে ইসলাম সহ্য লাগে না, ইসলাম ভালো লাগে না। কবি নজরুল ইসলাম কলেজ ছিল ইসলামবাদ, সলিমুল্লাহ মুসলিম হল ছিল মুসলিমবাদ, ভার্সিটির মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ছিল, ওটা বাদ। সংবিধানে বিসমিল্লাহ, তাও বাদ। যাদের কাছে বিসমিল্লাহ, আল্লাহ, রাসূল, ইসলাম, মুসলিম ভালো লাগে না, এরা মুসলমান নয়, মুনাফিকের বাচ্চা। আবার আমাদেরকে বলে আপনি স্লোগানও দিবেন না, বুঝলেন? মাহফিলে বলে স্লোগান দেওয়া যাবে না, কেন? কি এর মধ্যে জঙ্গি জঙ্গি গন্ধ আছে। এত ভয় ওদের, আল্লাহর নামের মধ্যেও ভয় খুঁজে। আল্লাহর নাম শুনলে আমাদের ঈমান কমে না বাড়ে? আসতে কমে না বাড়ে? সম্মানিত ভাইরা, ফিলিস্তিনদের অস্ত্র কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নতুন বিয়ে হয়েছে এক মেয়ের, নতুন বিয়ে, মেডিকেলের ডাক্তার উনি, নতুন বিয়ে হয়েছে, বাসর ঘর ছেড়ে চলে গেছে পাথর খুঁটাতে, পাথর কুড়াতে গেছে। বলা হলো সাবা করিম, তোমার বাসর ঘর, ফুলসজ্জার ঘর ছেড়ে তুমি এখানে আসছো কেন? বলতেছে বিছানায় ঘুমাবো গিয়ে জান্নাতে, দুনিয়াতে বিছানায় ঘুমাবো না, পাথর কুড়াচ্ছি বাতিলদের, ইহুদিদের মোকাবেলা করার জন্য। সম্মানিত ভাইরা, ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা, কোন বাতিলদের মোকাবেলায় দাঁড়াবে, ওয়াযকুরুল্লাহা কাসীরা ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামটা, আল্লাহর তাকবীরটা বড় করে উচ্চকিত করো। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। সম্মানিত ভাইরা, ভয়ের কোনো কারণ নেই। আমরা মুসলমান, আমাদের জীবনে ঘাত প্রতিঘাত, বিপদ আসবেই। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? ফিলিস্তিনে যারা হামলা করছে, ওরা কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? আব্দুল সালাম ভাইয়ের বাড়ি, ওনার নামে রেজিস্ট্রি, জায়গা, সিএস, আরএস, এমআরআর, যা কিছু সবকিছু ওনার নামে। হঠাৎ করে প্রতিবেশ থেকে, অন্যান্য দেশ থেকে এসে হঠাৎ করে বলল, ভাই আমার থাকার জায়গা নাই, দোতলাটা আমার একটু দেন, ভাড়া নেব। 3 বছর পর আব্দুল সালাম আপনি বের হয়ে যান, এই বাড়ি আমার। বলেন তো এটা কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অবৈধ। আজকে 74 বছর ধরে, যুগের পর যুগ, কত মার বুকটা খালি করেছে তারা। এগুলো দৃশ্য দেখা যায় না। সন্তানকে কোলে নিয়েছে, মাথার খুলি নাই, সন্তানকে বের করে আনতেছে, পা নাই, হাত নাই, এরপরও বাবার মুখে হাসি, বলতেছে আমি শহীদের বাবা হতে পেরেছি। তারা জান্নাত পাবে? কারা জান্নাত পাবে বলো? চীন পণ্য বানায়, আর ফিলিস্তিন খাঁটি মানুষ বানায়। আমাদের হাসর হবে ফিলিস্তিন, সিরিয়া, ওটা হবে হাসরের ময়দান। ওটাই হলো হকের জায়গা। আমরা কি করছি আর তারা কি করছে? আল্লাহর ঘর রক্ষার জন্য জীবন দিচ্ছে হাসি মুখে। প্রথম কেবলা কোনটা বলেন? বাইতুল আকসা। প্রথম কেবলা কি? বাইতুল আকসা। নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন।
গোটা পৃথিবীর রাজত্ব করেছেন তিনি। ইতিহাস ওরা জেনে নিক, এই ঘর মুসলমানদের মসজিদ, এটা মুসলমানদের অধিকার, এটা ওই চোর ডাকাতরা আজকে মুসলমানদের প্রতি নির্যাতন করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন তুমি জিতবে, অবশ্যই তুমি জিতবে। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হতে পারো জিততে পারবে। শর্ত হলো আমরা কি হব? বলেন কি হব? কার তালিকায়? মুসলিম হব। কার তালিকায়? আল্লাহর তালিকায়। আমার দেশের তালিকা আছে না? আমাদের দেশে তো তালিকা আছে। আমাদের দেশের তালিকায় আছে মুসলিম কত, হিন্দু কত। তো আমার দেশের তালিকা অনুযায়ী কি আল্লাহ তালিকা নেবেন? আমার দেশের তালিকা অনুযায়ী কি সেই তালিকায় বিচার হবে? একজন আইডি কার্ড করতে গেছে, নিবন্ধন, আইডি কার্ড নেওয়ার জন্য নিবন্ধন নির্বাচন কমিশনে গেছে, তো দিয়ে আসছে। যেদিন নিতে যাবে, ডেলিভারি নেওয়ার দিন, যে দেখে তার নাম হচ্ছে নজিবুল্লাহ। তার নাম কি? নজিবুল্লাহ। যায় দেখে তার আইডি কার্ড তুলে দেখে নাউজুবিল্লাহ। নজিবুল্লাহ কি হয়েছে? আমি দুনিয়াতে মুসলমান, ঠিক আছে, কিন্তু আখিরাতের আল্লাহর তালিকায় যা দেখবেন যে মুসলমান নাই, কিন্তু শুধু মুসলমান, ঠিক আছে, সামনে ও লাগানো আছে, ও মুসলমান, সব শেষ। এই জন্য কার তালিকায় থাকতে হবে? আমার নাম আসতে বলবেন না, কার তালিকায়? আল্লাহর তালিকায় থাকতে হবে। আল্লাহর তালিকায় মুসলিম হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যা করো আমি তা জানি, এই জন্য তোমরা ঈমান আনো। এক নাম্বার কার উপরে? বলেন, আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ আমার আছেন না নাই? কোথায় আছেন বলেন? আসতে বলবেন না, কোথায় আছেন তিনি? তিনি আমাকে দেখেন না, তিনি আমাকে শোনেন না, তিনি আমাকে জানেন না। আমার ভিতরের সবচাইতে দুঃখ সবচেয়ে বেশি বোঝেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন আপনারা? দুই একজন করে কিন্তু নড়াচড়া করছেন। হ্যাঁ, এই এরকম বলতে হয় না, কোনো চিটামিটা নাই, সবাই সলিড। বলি আলহামদুলিল্লাহ। আমি একজন লোককেও যেতে দেব না। কেমন হয় বলেন? কেমন হয় বলেন? আমি কাউকে যেতে দেব না, কারণ আমার দোয়া দরকার। ফিলিস্তিনবাসীর জন্য আমাদের দোয়া করা দরকার। একটা লোককেও যেন বিনা কারণে, যদি কেউ যেতে চান তাহলে আমি ভাববো এটা এখানে কিছু মেকিং আছে। মিস্টার ইবলিস তো সয়দাবাদের মোড়ে আসে না, কখন আসে কিনা বলেন? আসে, সয়দাবাদ আসে। এখানেও যে নাই তা না, ওর কিন্তু ডিপার্টমেন্ট কাজ করছে, ওর কিছু প্রতিনিধি আছে, ডিপার্টমেন্ট আছে। ওর কাজ হচ্ছে কেমনে এখান থেকে তুলে নেওয়া যায়। যদি আপনার মন বলে আমি চলে যাই, ভাবতে হবে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে। একটু বসে, বসে থাকাও একটা ধৈর্যের কাজ, আর ধৈর্য একটা ঈমানের অংশ। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনতে বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহকে মানলে, রাসূলকে মানলে না, ঈমান হবে না। রাসূলকে মানলে আল্লাহকে মানবে না, ঈমান হবে না। যেমন করে ইহুদি খ্রিস্টানরাও কিন্তু কাকে মানে? আল্লাহকে মানে না। ওরা আল্লাহকে ঠিকই মানে, কিন্তু এই যে রাসূলের ব্যাপারে তাদের আপত্তি। ইহুদিরা একটা কথা বলে, জিউস যারা তারা একটা কথা বলে, খ্রিস্টান যারা তারা আরেকটা কথা বলে। তাদের মন্তব্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে, যারা ইহুদি ইসরাইল, কারা? এই ইসরাইল। ইহুদিরা ইসরায়েলে বসবাস করে 57 লাখ। আমেরিকাতে আছে হলো মোট জনসংখ্যার 2% সেখানে আমেরিকাতে আছে। আমেরিকার প্রেসিডেন্ট হবে কে, এটার জন্য ফয়সালা করে ইহুদিরা। ওয়াশিংটনের সিটি মেয়র পর্যন্ত ইহুদি। এরপরে গোটা পৃথিবীর যত বড় বড় বিজনেস, বাটা, কিটক্যাট, এরপর হল লিভার ব্রাদার্স, পেপসি, কোকা কোলা,
বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো সব ইহুদিরা চালায়। অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে, সমরাস্ত্রে, অস্ত্র টস্ত্র সব দিক থেকে ইহুদিরা আগায় আছে না পিছায় আছে? আগায় আছে। মুসলমান পিছে আছে। মুসলমান শুধু ফতুয়া দেয়, শুধু ফেরকা সৃষ্টি করে। আমার দেশে কত প্রকার, কত ফিতনা আমার দেশে সৃষ্টি করে রেখে দিয়েছে, কত গ্রুপ তৈরি করে রেখেছে। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার পরিচয় দিয়েছেন, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তোমরা সবাই মুসলমান, ওয়ানা মিনাল মুসলিমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, তুমি নিজের পরিচয় দিতে অন্য কোনো পরিচয় দিও না, তুমি বলে ফেলো ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কিন্তু আজকে মুসলমানদের মধ্যে কত বিভাজন দেখেন না, আমার দেশে কত গ্রুপ। কেউ বলে বুকে হাত বাঁধো, কেউ বলে নাভিতে হাত বাঁধো, কেউ বলে মোনাজাত করো, কেউ বলে মোনাজাত করো না, কেউ বলে নূর, কেউ বলে মাটি, কেউ বলে এরকম তারাবির নামাজ 8 রাকাত, কেউ বলে 20 রাকাত, কেউ বলে বেতের 1 রাকাত, কেউ বলে 3 রাকাত। আমি নাচতে বলা, জোরে বলা, অথচ যে বিষয়গুলো কিনা আজকে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, এগুলো মূল কোনো বিষয় নয়। মূল বিষয় হলো মুসলমানদের মধ্যে উখুয়াতকে টিকে রাখা, ভ্রাতৃত্বকে টিকে রাখা, মুহাব্বতকে টিকে রাখা। সেই মুহাব্বতকে আজকে সমাজে মুসলমানদের মধ্যে বেড়ে গেছে না কমে গেছে? বলেন, বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। হামাসরা, ফিলিস্তিনের হামাস ইসরায়েল হামলা করেছে, আর আমার দেশের কিছু কাঠমোল্লা শায়েখ খেতাবধারী এরা বলতেছে কি দরকার ছিল ইসরায়েলকে হামলা করা। দেখছেন কত বড় বদমাইশি কথা এটা। তোমার কথা যদি ইসরায়েলদের পক্ষে চলে যায়, তুমি হচ্ছে ইসরায়েলদের পাক্কা দালাল। সম্মানিত ভাইরা, কেন হামলা করেছে? হামলার মূল কারণ হলো আরব গালফ, আরব কান্ট্রিগুলো সবগুলো এক জায়গায় হয়ে ইসরায়েলের সাথে একটা চুক্তিতে বসেছিল, যে চুক্তিতে ফিলিস্তিনকে কেমনে নির্মূল করে দেওয়া যায় এমন একটা প্ল্যান তারা তৈরি করছিল। ঠিক সেই মুহূর্তে হামাস এই কাজটা করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দিন শেষে হকপন্থী মুসলমানদের পিছনে কেউ থাকে না। হকপন্থী মুসলমানদের পিছনে থাকেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। হকপন্থী মুসলমানদেরকে নারী, অর্থ কোনোদিন কাবু করতে পারেনি, কোনোদিন কাবু করতে পারেনি। চিন্তা করুন, ইসরায়েল এমন কোন দিক নাই যেদিক থেকে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য প্ল্যান করেনি, কিন্তু ফিলিস্তিনকে আজ পর্যন্ত তারা কবজা করতে পারে নাই। ঈমানের কাছে তারা হেরে গেছে। আল্লাহু আকবার। ঈমানের কাছে তারা হেরে গেছে। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়ল। সেই ইতিহাসটা হচ্ছে ইসলামের 3 নম্বর খলিফা, তার নাম কি বলেন তো? বলেন, কিয়াম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের 3 নম্বর, ইসলামের খলিফা কয়জন ছিলেন? বলেন, মোট কয়জন ছিলেন? 1 নম্বর আবু বকর, 1 নম্বর কে? নাম্বার 2 ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাম্বার 3 ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, নাম্বার 4 সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা। এগুলো ইতিহাসগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা, আজকে বাচ্চারা এগুলো জানে না। এগুলো বাচ্চারা জানে হলো ফ্রি ফায়ার, বাচ্চারা জানে হলো পাবজি। আমার মাদেরকে বলে দিচ্ছি, খবরদার সন্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েন না। কোন ডিভাইস, কোন মোবাইল সন্তানদের হাতে তুলে দিবেন না। শেষ, সব শেষ করে দিয়েছে। আচ্ছা, আমার কি এগুলো কথা কি বলার দরকার আছে? আসতে দরকার আছে না নাই? আচ্ছা, আমার ভাইয়েরা, অর্থ এবং নারী, ঈমান চেকের বড় মাধ্যম হলো অর্থ এবং নারী। যে ঈমানদার অর্থের কাছে পরাজিত হয়, নারীর কাছে পরাজিত হয়ে যায়। ঈমান চেকের জায়গা হলো 2টা জায়গা। ফিলিস্তিনের মুসলমানদেরকে কাবু করতে পারেনি। আল্লাহু আকবার বলেন। তারা ঈমান এনেছে কার উপরে?
ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার বন্ধুগণ, 3 নম্বর খলিফা ওসমানের শাসনামল, নীল ভূমধ্য সাগর ঘেঁষা একটা নগরী, তারাবেলাস নগরী। সেই নগরীর রাজা হলো জার্জিস। সেই জার্জিস 1,29,000 সৈন্য নিয়া মুসলমান সৈনিকদেরকে পরাজিত করার জন্য যখন তারা সমবেত হয়ে গেল, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন সাদকে সেনাপতি বানায়া বললেন, যাও মোকাবেলার জন্য দাঁড়িয়ে যাও। বাদশাহ জার্জিস বলে ফেলল, তার সৈন্যদেরকে অফার দিল, শোনো, তোমরা যদি মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ বিন সাদের মস্তক যদি কেটে আমার সামনে হাজির করতে পারো, আমার সুন্দরী একটা মাত্র মেয়ে, সেই মেয়ের সঙ্গে আমি তার সঙ্গে বিয়ে দেব। এমন একটা অফার যখন দিয়েছে, চাঙ্গা হয়ে গেছে সমস্ত সৈনিকরা। এইদিকে আব্দুল্লাহ বিন সাদের একজন উপদেষ্টা তিনি বলে ফেললেন, সেনাপতি আপনি অফার দিয়ে দেন, যদি কোনো মুসলমান সৈনিক যদি রাজা জার্জিসের মাথা হাজির করতে পারে, অবশ্যই রাজা জার্জিসের সেই সুন্দরী মেয়ের সঙ্গে সেই মুজাহিদের বিয়ে দেওয়া হবে। দুই দিক থেকে দুই লোভনীয় প্রস্তাব দেওয়া হলো। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়ে গেল। একজন মুজাহিদ ওই জালিম রাজা জার্জিসের মস্তকটা কেটে এনে সেনাপতির সামনে হাজির করে রেখেছেন, কিন্তু কে আনছে হাজির করে কেউ দেখে নাই। কিন্তু রাজা জার্জিসের মাথা তার সামনে হাজির এবং রাজার মেয়েটা তার সামনে হাজির। যিনি এই কাজটা করেছেন তিনি সামনে উপস্থিত নাই, কিন্তু রাজা জার্জিসের মাথা কে কেটে নিয়েছে, রাজা জার্জিসের সেই সুন্দরী মেয়েটা দেখে নিয়েছে। আব্দুল্লাহ বিন সাদ বারবার বলছেন, এই রাজা জার্জিসের মস্তকটা কে কেটে নিয়েছো, তার সঙ্গে রাজার মেয়ের বিয়ে দিয়ে দেবো, এটা তো শর্ত ছিল। এবং নগদ 1000 স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে। এমন কাজটা কে করেছো, আমার সামনে হাজির হও। কিন্তু সেই ব্যক্তিটা হাজির হচ্ছে না, সেই মুজাহিদ হাজির হচ্ছে না। বেশ কিছু সময় পার হয়ে গেল। ওই কন্যাটা ওই লোকটাকে দেখে, ওই মুজাহিদকে দেখে বলতেছে, এই যে লোকটা আমার বাপকে মেরেছে। আব্দুল্লাহ বিন সাদ সঙ্গে সঙ্গে বলছেন, ও মুজাহিদ, এত বড় লোভনীয় অফার, 1000 স্বর্ণ মুদ্রা তোমাকে দেওয়া হবে, সুন্দরী মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেওয়া হবে, কিন্তু নিজেকে আড়াল করে রাখতেছো কেন? সঙ্গে সঙ্গে সেই মুজাহিদের নাম হচ্ছে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সঙ্গে সঙ্গে বলে ফেলতেছেন, ও মুসলিম সেনাপতি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর পথে যে যুদ্ধ করতে এসেছি, কোন নারীকে পাওয়ার জন্য নয়, কোন অর্থকে পাওয়ার জন্য নয়, একমাত্র জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, বিয়ে করার জন্য নয়। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় তেমনি আসে নাই, কিন্তু মুসলমান আজকে ঈমানের কাছে হেরে গেছে। অর্থ, নারী, আজকের সমাজে ওই ইসরায়েলরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য বেহায়াপনার পরিবেশ তৈরি করে ফেলে দিয়েছে, অশ্লীলতাকে সমাজে ছড়িয়ে দিয়েছে, জেনাকে সহজ করে ফেলে দিয়েছে। আমার বন্ধুগণ, এই কঠিন একটা সময়ে আমাদের ঈমান টিকে রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমানটাকে টিকে রাখতে হবে। সাহাবায়ে কেরাম জীবনটাকে কত হালকা চোখে দেখেছেন। দুনিয়ার জীবনটা হালকা, দুনিয়া তো পার হবে, আখিরাতকে তারা ভারী চোখে দেখেছেন। একজন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে আছেন, রাসূল তাকে 3টা দিন একই কথা বললেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে যে করব, আমি বিয়ে করে আমার বউটাকে রাখবো কোথায়? আমি তো গরিব মানুষ, আমি বিয়ে করবো কেমন? আমার সঙ্গে কে বিয়ে দেবে? কার মেয়েটা বিয়ে দেবে? পরপর 3 দিন যখন বলে ফেললেন, বারবার সাহাবী বলছেন, হুজুর আমি বিয়ে করব কেমন করে? আমার সঙ্গে কার মেয়েটা বিয়ে দেবে? রাসূল বললেন, জুলাইবিব চিন্তা করো না, তোমার বিয়ে হয়ে যাবে, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, যাও অমুক বাড়িতে যাও, অমুকের একটা কন্যা আছে, বিয়ে হয়ে যাবে, যাও। চলে গেছেন। মেয়ের বাপ মা কেউ রাজি না, কিন্তু মেয়ের কানে যখন সংবাদ চলে গেছে, রাসূল ছেলেটা পাঠিয়ে দিয়েছেন, বর পাঠিয়ে দিয়েছেন। মেয়ে বলছে, আব্বা এই দুনিয়াতে কারোর সঙ্গে বিয়ে হবে না, আমার নবীর পাঠানো ছেলে ছাড়া আমার জীবনে আর কারোর সঙ্গে বিয়ে হবে না। বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই বাসর রাত হয় নাই, ফুলসজ্জার রাত চলে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। এমন সময় জুলাইবিবের কানে সংবাদ চলে এলো, জুলাইবিব যুদ্ধের ডাক এসেছে, তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, বাসর ঘর ছাড়লেন,
দুনিয়ার সকল মায়া ছেড়ে দিলেন, নারীর মোহ তার মধ্যে কাজ করলো না, স্ত্রীর দিকে তার কোনো টান কাজ করলো না। সঙ্গে সঙ্গে তিনি জিহাদে শামিল হয়ে গেলেন, শাহাদত বরণ করলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর জুলাইবিবতে শাহাদত বরণ করেছে। আমার নবীজি নিজেই চলে গেলেন। নিজে যাওয়ার পরে নিজের চোখে দেখতে পাচ্ছেন জুলাইবিবের চতুর্পাশে 60টা কাফেরের লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমার নবীজি জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে আস্তে করে সেই জায়গা থেকে সরায় নিয়া তার খণ্ডিত দেহ, হাত কাটা পা কাটা দেহটাকে আস্তে করে তার মাথাটাকে আমার নবীজির বরকতময় উরুতে রাখলেন। উরুতে রেখে তার দেহটাকে সুন্দর করে পরিষ্কার করে দিলেন। চোখের পানি ফেলে ফেলে কেঁদে সাহাবে কেরাম কাবু কাবলুত হয়ে বলছেন, ও আমার সাহাবীরা, দেখো আমার জুলাইবিব দুনিয়ার সমস্ত কিছুর আকর্ষণকে বিকর্ষণ করে জান্নাত লাভের আশায় সে শুধু নিজে শহীদ হয় নাই, 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া অবশেষে আমার জুলাইবিব শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান মানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে না। ঈমান মানে শুধু নরম নরম সস্তা সস্তা সুন্নাত মানলেই চলবে না। আমার ওই সমস্ত অসহায় মা বোনরা, ওই শিশুরা কি অসহায়ত্ব বরণ করছো, মা লাকুম লা তুখাতিরুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ফিলদান, তোমাদের কি হলো, তোমরা সংগ্রাম করছো না? আমরা মনে করতেছি ওই সমস্ত অসহায়দের পাশে আমার যাওয়ার দরকার না, আমি তো ভালোই আছি। এমন চিন্তায় ওই সমস্ত লোকে লালন করবে যারা ইমানদার নয়, তারা হচ্ছে মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? মুমিনের দুঃখে মুমিনের কান্না আসার দরকার আছে না নাই? ঈমান ভালো করে আনো, আল্লাহর উপর ঈমান আনো, নবীর উপর ঈমান আনো। নাম্বার 3 হলো ওয়ান-নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। এবং সেই নূরের প্রতি তোমরা ঈমান আনো যা আমি নাজিল করেছি। কোরআনের আরেকটা নাম হলো নূর। নূর মানে আলো। নূর মানে কি? আসতে নূর মানে কি? আলো। আলো আছে যেখানে অন্ধকার নাই, সেখানে কোরআন নাই। যেখানে অন্ধকার আছে সেখানে আজকের সমাজে কি কোরআন আছে নাকি? আসতে বলে, আসতে বলেন কেন? আজকের সমাজে কি কোরআন চালু আছে? কোরআন চালু নাই। কোরআন চালু থাকলে মদখোর আর গাঁজাখোর সমাজের নেতা হয়? বলেন, মদ কি, মদের বোতল কি কোনো আলেম নিয়ে বসে থাকে? কি করব? দোয়া করে দেব? চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু থাকেন, যতক্ষণ থাকবো আমরা বরকত পাবো। বলি আলহামদুলিল্লাহ। আমাদের দোষ শুধু একটাই, আমরা যখন বলি কোরআনটা সমাজে চালু করতে হবে, মদখোরদের দারুণ সমস্যা। জনগণের যারা টাকা মেরে খায় তাদের সমস্যা হয়, ঠিক কিনা? মিথ্যুক কোন শ্রমিক নয়, মিথ্যা কথা কোন শ্রমিক বলে না, কোন কৃষক বলে না, শিক্ষকরা বলে না। এদেশে কোন শ্রেণী কোন পেশার মানুষ বেশি মিথ্যা কথা বলে আপনারা ভালো করে জানেন। শুধু বক্তব্য শুনেছি 50-52 বছর ধরে, এত বক্তব্য দিছে, সে বক্তব্যের কোনো ফলাফল আছে? আসতে বলবেন না আছে? খালি কয়ে খেলা হবে, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা একটু কান লাগান। এখানে যারা বসে আছে এক একজন বড় বড় দায়িত্বশীল হব আমরা। যদি প্রত্যেকে যদি সচেতন হই, সমাজটা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখানে আমরা প্রত্যেকজন সিদ্ধান্ত নেব আজকের থেকে আর জীবনে কখনো মিথ্যা কথা বলবো, মিথ্যাবাদী লোকদের নেতৃত্ব মানব। যারা মিথ্যা কথা বলে, যারা বেনামাজি, তাদের নেতৃত্ব মানা যাবে? নেতৃত্ব মানা যাবে না। ইমাম যদি নামাজ পড়ায়, যে ইমাম আপনি ইমাম বানিয়েছেন যাকে, সেই বেচারি নামাজ পড়াচ্ছে কিন্তু বিড়ি খায়, নামাজ পড়বেন? নামাজ পড়বেন না। ইমাম যদি নামাজ পড়াতে নিয়ে যদি নামাজের মধ্যে ইচ্ছা করে যদি সূরা ফাতিহাটা আগে না পড়ে যদি কুল হু দিয়ে শুরু করেন, আপনি তার পিছনে নামাজ পড়বেন নাকি?
নামাজ পড়বেন না, বলবেন ইমাম ভুল হয়ে গেছে, আল্লাহু আকবার, ঠিক করো, সূরা ফাতিহাটা আগে পড়ো। বারবার আপনি তাই বলবেন, 3 বার 4 বার করে লোকমা দিবেন। এরপরও যদি কোনো ইমাম যদি ঠিক না হয়ে যদি এসে বারবার কুলহু দিয়ে শুরু করে, কুলহু চেনেন তো নাকি? অনেকে কুলহু চেনে কিন্তু সূরা ইখলাস চেনে না, এই জন্য কুলহু কইছি। আমার বন্ধুগণ, তাহলে ইমাম সাহেব শুধু নামাজের ভিতরে সূরাটাকে একটু আগে পড়ে করে দিয়েছে, এই জন্য আপনি তাকে মানতেছেন না, বিড়ি খাচ্ছে মানতেছেন না। ইমাম যদি ইচ্ছা করে যদি বারবার সূরা ইখলাস দিয়ে শুরু করে, সেই সময় আপনি আর নামাজ পড়বেন না, বরঞ্চ আপনি সেই ইমামটাকে দায়িত্ব হলো মসজিদ থেকে ঘাড় ধরে বের করে দেওয়া, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? নামাজের ইমাম যদি কোনো ভুল করে, সেই ভুল আপনি ধরতে পারতেছেন, কিন্তু সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে, যারা নামাজ পড়ে না, যারা ইসলামের পক্ষে কথা বলে না, যারা মদকে প্রমোট করে, জেনাকে যারা প্রমোট করে, এই সমস্ত বেনামাজি চরিত্রহীন লম্পট নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। খুব ভালো আওয়াজ, অস্পষ্ট কিন্তু মেজাজ সুস্পষ্ট, তাই না? আওয়াজ অস্পষ্ট কিন্তু মেজাজ সুস্পষ্ট, খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, এখনো অনেক কথা জমা আছে, আমরা শুনবো ধৈর্য সহকারে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন ঈমান আনো আল্লাহর উপরে, নবীর উপরে। নাম্বার 3 হলো এই নূরের উপরে তোমরা ঈমান আনো, এই নূরকে মেনে চলো। এটার নাম কি বলেন? নূর। এটার নাম কি? এখানে কি বলা হয়েছে বলেন? নূর। নূর মানে হলো আলো। এই আলোটাকে মেনে নাও। তাহলে আজকে আমরা আরেকটা নাম কোরআনের শুনে নিলাম, এই কোরআনের নাম হলো নূর, এই কিতাবের নাম হলো হুদা, এই কিতাবের নাম হলো শিফা, এই কিতাবের নাম হলো ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে ফুরকান করেছেন, অর্থাৎ হক এবং বাতিলের মধ্যে যে পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব, তার নাম হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সব কোরআনে অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফুরকান হলো কোরআনের নাম। আর একজন সাহাবীকে ফারুক খেতাব দেওয়া হয়েছে, সেই ফারুকটাকে বলেন তো? বলেন কে? বলেন কোন ফারুক? ওমর ফারুক। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? মক্কা। বলেন বাড়ি কোথায়? আর শুয়ে আছেন কোথায়? বলেন বলেন। মদিনা। শুয়ে আছেন মদিনা, এগুলো জানা দরকার। শুয়ে আছেন মদিনা, বাড়ি হলো মক্কা, নাম হলো ওমর ইবনুল খাত্তাব, কিন্তু ফারুক হলো তার খেতাব। কেন হলো, কি জন্য হলো? ওমরে ফারুক এমন একজন শাসক ছিলেন যিনি সত্য মিথ্যাকে পার্থক্য করে বিচার করতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুকের ইতিহাসগুলো জানার দরকার আছে না নাই? বহুদিন আগে হবে এই সিরাজগঞ্জ জেলা এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে কে কে চিনেন, কে কে জানেন? সামনে থেকে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর ওমরে ফারুককে আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? আমার বন্ধুগণ, সেই ওমরের কথা বলছি না, এমন ওমর যে ওমরের বাবার রাসূল নিজে বলেছেন আমার ওমর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওমর কি? জান্নাতি। কিন্তু ওমর নিজেকে সন্দেহের মধ্যে রাখতেন, ওমর কাঁদতেন ছোট মানুষের মতো, নামাজের মধ্যে কাঁদতেন। মুনাফিকদের তালিকা ছিল এক সাহাবীর কাছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকের তালিকা ছিল। মুনাফিকের তালিকাগুলো মাঝে মাঝে গিয়ে ওমরে ফারুক গিয়ে বলতেন, ভাই হুযায়ফা দেখো তো আমার নবী যে মুনাফিকের তালিকা তোমার মধ্যে তোমার কাছে রেখে দিয়েছেন, দেখো তো।
মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা আছে নাকি? কি আফসোস, কি টেনশন করতেন তারা। এত বড় ইমানদার মানুষ, কি পেরেশানের মধ্যে তাদের সময়গুলো কেটে গেছে। রমজান মাস পার হয়ে গেছে, ঈদের দিন নামাজ পড়াবেন খলিফা ওমর ফারুক, সব ঈদগাহের ময়দানে হাজির, কিন্তু ইমাম নাই। এসে দেখেন ইমাম ওমর ফারুক তার বাড়ির মধ্যে সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে বলতেছে, ওমর তুমি এই জায়গায় কি করো? তোমার জন্য তো নামাজ আমরা বন্ধ করে রেখেছি, নামাজ পড়বো কখন? তুমি চলো, আজকে ঈদের দিন তুমি কেন কান্নাকাটি করছো? ওমর ফারুক বলছেন, ভাইরা তোমরা মনে হয় রমজানের 30টা রোজার মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে নিশ্চয়তা পেয়েছো, তোমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমি ওমর তো নিশ্চয়তা পাই নাই আমার গুনাহগুলো মাফ হলো কিনা। এই হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবীর জীবন যদি কোনো মানুষ ফলো করে সে জান্নাতি। আল্লাহু আকবার। ইক্তাদাইতু, তুমি যদি এদের ইক্তাদা করো তুমি হেদায়েত পেয়ে যাবে। আস-সাহাবাতু কান-নুজুম, সাহাবী হলো আকাশের নক্ষত্রের মতো। জোরে কান সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আমার পরে যদি নবীর সিলসিলা যদি জারি থাকতো, নবুয়তের ধারা যদি চালু থাকতো, আমার পরে নবী হওয়ার মতো একজনকে আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত যোগ্যতা দিয়েছেন, লাকানা উমর। আল্লাহ তাআলা ওমরকে নবী বানাতেন। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক তিনি ছোটখাটো কোনো শাসক ছিলেন না, তিনি শাসন করেছেন কি দিয়া? ফুরকান। কি দিয়া? ফুরকান দিয়া ফারুক শাসন করেছেন। ফুরকান দিয়া ফারুক শাসন করেছেন। কি শাসন তিনি করেছেন, কি শাসক তিনি ছিলেন, চিন্তা করেন। কি তাকওয়া তার মধ্যে কাজ করেছে, কি সত্য মিথ্যা তিনি যাচাই করেছেন। দেখেন আমার বন্ধুগণ, রাষ্ট্রের পক্ষ থেকে কিছু মধু এসেছে তার কাছে, সেই মধুগুলো ভাগ করতে হবে, প্রতিবেশীর মাঝে সমান করে ভাগ করে দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, এক বোতল মধু পেয়েছেন, সেই মধুর বোতলটা নিয়ে এসে বউকে বললেন, বউ আমার এই যে মধুর বোতল, এই মধুর বোতলটা তুমি সমান ভাগে ভাগ করে মধুগুলোকে ভাগ করে সমান করে প্রতিবেশীর হাতে হাতে দিয়ে দাও। হাতে বোতল দিয়েছেন, পরক্ষণেই বলছেন, স্ত্রী আমার রাগ করো না, তোমাকে আমি ভাগ করতে দেব না, তুমি আমাকে বোতলটা ফেরত দিয়ে দাও। এই আচরণ যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে করে, স্ত্রী কি খুশি হবে না নারাজ হবে? অখুশি হয়ে যাবে। তিনি স্ত্রীর হাত থেকে বোতলটা নিয়ে নিলেন, আরেকজন প্রতিবেশীর হাতে দিয়ে বললেন, ও প্রতিবেশী এই যে বোতল আছে, এই বোতল থেকে তুমি সমান করে মধুগুলো ভাগ করে সবার হাতে হাতে দিয়ে আসো, আমাকে এক ভাগ দিয়ে দিবা। তার অংশের যে মধু, সেই মধুটা নিয়ে স্ত্রী হাতে নিয়ে বলছেন, স্ত্রী আমার আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করিনি, তুমি বেশি করে নেবে আমি এটা কখনো ভাবিও নাই। এবার স্ত্রী বলছেন, আমার স্বামী আমিরুল মুমিনিন, কিন্তু আপনি আমাকে ভাগ না করতে দিয়ে অন্যজনকে ভাগ করতে দিলেন কেন? এই জন্য আমি মন খারাপ করেছি। সঙ্গে সঙ্গে সেইদিন ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী আল্লাহর কসম করে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মোহাব্বত করি, কিন্তু আমি তোমাকে এই জন্য ভাগ করতে দিলাম না। পরে চিন্তা করে দেখলাম মধু তো তরল জিনিস, এই মধু ভাগ করতে নিয়ে যদিও তুমি কোনোদিন কম বেশি করবে না, কিন্তু মধু ভাগ করতে নিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সেটা 2 ফোঁটাও হতে পারে, 3 ফোঁটাও হতে পারে। এই মধুটা ভাগ করবে কেমনে? এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক, আমি চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমার অন্যজনকে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তাকে ফারুক বলা হয়। আমার বন্ধুগণ, তিনি সবাইকে সমান চোখে দেখতেন। হাজিরা ওমরাকারীরা মক্কায় গিয়ে কি করে? তোয়াফ করে। কি করে? তোয়াফ করে। তোয়াফ করে হলো একটা পোশাক নিয়ে সাদা কাপড় 2টা ভাগ করে, গায়ের একটা অংশ রাখে, পরনে একটা অংশ রাখে। একটা দেশের রাজা জাবালা, একটা দেশের রাজার নাম কি? জাবালা। এই জাবালা নামক এই রাজা সে করলো কি, তোয়াফ করতে শুরু করেছে। কোন একজন সাধারণ মানুষ, একজন ভৃত্য, একজন চাকর, সেও তোয়াফ করতে করতে হঠাৎ করে রাজা জাবালার ইহরামের কাপড়ের সাথে তার পায়ের চাপ লাগে। ইহরামের কাপড়টা খুলে যায়। প্রচন্ড খেপে গেছে রাজা। খেপে গিয়ে রেগে গিয়ে সেই ভৃত্যের গাল যদি একটা থাপ্পড় কষায় দিছে। ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। এটা হলো শাসক। এটা কি? শাসক। শাসক শাসন করবে ফুরকান দিয়ে। শাসক শাসন করবে কি দিয়ে?
ফুরকান দিয়ে। ফুরকান, এটার নাম কি বলেন? ফুরকান। শাসক যখন শাসন করবে তখন কোরআন কি হবে? ফুরকান হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কখনো ভাবতেন না আমি অর্ধ দুনিয়ার শাসন করতাম। তিনি একদিন করতেছেন কি, ভারী একটা পানির মশক ঘাড়ে নিয়ে তিনি ভার বহন করে যাচ্ছিলেন। বলা হচ্ছিল, ওমরে ফারুক আপনি এমন করে ভার বহন করে নিয়ে আপনি সাধারণভাবে হাঁটতেছেন কেন? তিনি বলছেন, অহংকারকে চূর্ণ করতেছি। আমি খলিফা, আমার মধ্যে অহংকার আসতে পারে, এই জন্য অহংকারকে চূর্ণ করার জন্য ঘাড়ে ভার নিছি। আমার বন্ধুগণ, ওমরে ফারুকের ছেলে বাজার থেকে, হাট থেকে ঘোড়া কিনে এনেছেন। ছোট্ট ঘোড়া, বড় করে বিক্রি করবেন, কিছু লাভ করবেন। কিন্তু সেই ঘোড়াটার খাবারের জন্য যে ঘাস, সেই ঘাসটা রাষ্ট্রের কিছু জায়গায় কিছু ঘাস জন্মেছিল, সেই ঘাস ওই ঘোড়াকে খাওয়ায় দিয়েছেন। ঘোড়া বিক্রির সময় ওমরে ফারুক বললেন, আমার সন্তান, এই ঘোড়াগুলো কোন জায়গা থেকে কিনছো? অমুক বাজার থেকে কিনছে। ঘোড়া তো বড়ই হয়েছে, কি খাওয়াইছো? এই যে জায়গায় কিছু ঘাস জন্মাইছে, এটা কি কার জায়গা? রাষ্ট্রের জায়গা। ওমরে ফারুক বলছেন, আমার সন্তান, ঘোড়া তোমার, আর ঘাস খাইছে রাষ্ট্রের জায়গা। কোনো ক্রমেই তুমি এই ঘোড়ার কোনো লভ্যাংশ নিতে পারবে না। ঘোড়া বিক্রি করে যে টাকা দিয়ে ঘোড়া কিনছো, সেই টাকা ফেরত নিয়া বাকি লাভের টাকা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, রাষ্ট্রে এসেছে কিছু খাবারে এসেছে, কিছু আপেল আসছে। কি আসছে? আপেল আসছে। সে আপেল খাদ্য গুদামে আছে। ছোট্ট ছিল ওমরে ফারুকের ছোট্ট ছেলে, এসে সেই খাদ্য গুদাম থেকে একটা আপেল নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছেন। মুখের মধ্যে তুলে নেওয়া মাত্র ওমরে ফারুক করলেন কি, তার নখটা তার মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন, জোর করে আপেলটা বের করলেন। আপেল বের করে থুইয়া দিয়া ছেলেটাকে ধমক দিয়ে পাঠায় দিলেন মার কাছে। মা বলতেছে, বাজান কান্দিস কেন? সন্তান বলতেছে, আব্বা আমার মুখ থেকে আপেলটা জোর করে খুলে নিয়েছে, বের করে নিয়েছে, আমাকে খেতে দেয় নাই। ভিতরে যখন তিনি ঢুকেছেন, ঢোকা মাত্র স্ত্রী বলছেন, আমার স্বামী গো, আপনি এমন পাষাণ হৃদয়ের কেমন করে হলেন? ছোট্ট বাচ্চা মুখে আপেল একটা নিয়েছে, আপনি কেমন করে টান মেরে তার মুখ থেকে বের করে নিলেন? আমরা তো কিছু অংশ আপেল পাবোই, আমাদের ভাগে কিছু আপেল পাবোই, সেখান থেকে না একটা আপেল আমরা কম নিতাম। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমার সন্তানকে আমি কষ্ট দেওয়ার জন্য এমনটা আচরণ করি নাই। আমার সন্তানকে আমি ভালোবাসে স্নেহ করি, কিন্তু মুখ থেকে আমি জোর করে আপেল নেওয়ার কারণ হলো, আমার ভাগে যে আপেলগুলো আসবে, সে আপেলের মধ্যে যে এই আপেলটাই আসবে, যে তার যে মুখে নিয়েছে এই আপেলটা আসবে, তার গ্যারান্টি কি বলো? আল্লাহু আকবার বলবেন না? এটাই হলো ফারুক, এটাই হলো ঈমান। এটা কি বলেন? ঈমান। আমার ভাইয়েরা, ওমরে ফারুক ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কি কিনতে গেছেন? ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কিনতে গিয়ে ঘোড়ার বিক্রেতা যে, তার সঙ্গে কথা বলেছেন, সুস্থ ঘোড়া কিনেছেন, টাকা পয়সা লেনদেন হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনে ঘোড়ার পিঠে চড়েছেন, ঘোড়ার দাবড়াচ্ছেন। ঘোড়ার দাবড়াতে কয়েক মাইল যেতে না যেতে ঘোড়ার চারটা পাও কেসে হয়ে গেছে, ঘোড়া বসে গেছে। ওমরে ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়া বিক্রেতার কাছে এসে বলতেছেন, অচল ঘোড়া দিছো কেন? অসুস্থ ঘোড়া দিছো কেন? আমি ঘোড়া কিনবো না। সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দেই নাই, আপনার কাছে কি অসুস্থ হয়ে গেছে? ওমরে ফারুক বলছেন, না না, এই ঘোড়া নেবো না, ঘোড়াটা ফেরত না, আমাকে টাকাটা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছেন, না না, এমনটা আচরণ আমি আপনার দ্বারা আমি চাই না, চলেন কোনটা হক কোনটা বাতিল বিচারের মুখোমুখি হয়ে যায়। ওমরে ফারুক বলেন, চলো আমরা বিচারালয়ে যাই। আদালতে চলে গেলেন। একজন ঘোড়া বিক্রেতা, কে বলেন? আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। হযরত ওমর ফারুক চলে গেছেন। চলে যাওয়ার পর আদালত চত্বরে, আদালতের ভিতরে ঢুকেছেন, এজলাসের সামনে তিনি দাঁড়ায় গেছেন। যিনি বিচারকের চেয়ারে বসে আছেন, ওমর ফারুককে দেখা মাত্রই তিনি দাঁড়ায় গেছেন। আহারে, অর্ধ পৃথিবীর শাসক আদালত চত্বরে, কেন কি হয়েছে? তিনি বললেন, বিচারক, আপনি বিচারের জায়গা থেকে বিচার করেন, কোনো সমস্যা নাই। কি হয়েছে? কে? আমি ঘোড়া কিনছি, আমাকে অচল ঘোড়া দিয়েছে, অসুস্থ ঘোড়া দিয়েছে, আমি ঘোড়া ফেরত দিয়ে দেব, টাকা দেয় না, একটু বিচারটা করে দেন। এবার সেই বিচারক কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার নাম। এই কাজী শুরাইহ দুজনের পক্ষ থেকে কথাগুলো শুনলেন।
ঘোড়া বিক্রেতার কাছ থেকে শুনলেন, ওমর ফারুকের কাছ থেকে শুনলেন। শোনার পর তিনি আস্তে করে মুস্কি হাসি মেরে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নামের কসম করে বলি, বিচারের চেয়ারে বসে কোনোদিন অন্যায় বিচার করা যাবে না। আপনি কখনো টাকা ফেরত পাবেন না, কারণ আপনাকে যখন সে ঘোড়াটা দেয়, সুস্থ করে আপনাকে দিয়েছে কিনা? হ্যাঁ দিয়েছে। অসুস্থ হয়েছে কার কাছে? আপনার কাছে। আমার কাছে অসুস্থ হয়েছে। আপনি ওমরে ফারুক এখন কথা বলতেছেন, এখন সুস্থ আছেন, 10 মিনিট পর তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, এর তো কোনো গ্যারান্টি নাই। অতএব আপনাকে অসুস্থ করে মেনে নিতে হবে, টাকা আপনাকে কখনো ফেরত দেওয়া সম্ভব হবে না। ওমরে ফারুক মুস্কি একটা হাসি মেরে তাকে ধন্যবাদ দিয়ে তিনি চলে গেলেন। পরের দিন তিনি সমস্ত মন্ত্রীদেরকে ডাক দিয়ে, সবাইকে ডাক দিয়ে পরামর্শ করে বলছেন, শোনো, অমুক অঞ্চলে একজন বিচারক আছে, নাম তার কাজী সুরাই, সে আমার বিরুদ্ধে রায় পর্যন্ত দিয়েছে, হক রায় দিয়েছে, আমি দারুণ খুশি হয়েছি। তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে প্রধান বিচারপতি বানাও। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম কি বলেন? ফুরকান। বলেন এটার নাম কি? ফুরকান। বিচার করেছেন কে? ফারুক। বিচার করেছেন কে? ফারুক। ফুরকান দিয়ে ফারুক বিচার করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমরে ফারুক কখনো 2 পদের খাবার একসঙ্গে খান নাই। একজন শখ করে তার সামনে পানির সঙ্গে মধু মিশিয়ে দিয়েছে। ওমরে ফারুক বললেন, শোনো, শুধু পানি আমাকে দেবে, মধু মিশ্রিত পানি আমি খাবো না। মধু মিশ্রিত পানি খাবো জান্নাতের ভিতরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হিমস থেকে একজন গভর্নর, একজন ইরাকের গভর্নর, ভুল বললাম, ইরাকের একজন গভর্নর আহনাব বিন কায়েস, ইরাকের গভর্নর দামি কিছু খাবার প্রস্তুত করে নিয়ে ওমরে ফারুকের সামনে হাজির হয়েছেন। এসে বলছেন, আমিরুল মুমিনিন, এমন খাবার কোথাও পাবেন না, খুব দুর্লভ খাবার, খুব দামি খাবার, খুব রিচ খাবার, এটা আপনার জন্য আমরা বানিয়ে এনেছি। ওমরে ফারুক খাবারটা দেখলেন, খাবার দেখে বলছেন, ও ইরাকের গভর্নর আহনাফ, তুমি আমার জন্য যে খাবারটা, দামি খাবারটা প্রস্তুত করে এনেছো, এই খাবার কি আমার দেশের প্রত্যেকটা জনগণ খেতে পারবে নাকি? কেনা খেতে পারবে না। সঙ্গে সঙ্গে খাবারটা ফেরত দিয়ে বলছে, গভর্নর তুই খা, যে খাবার আমার দেশের জনগণ খেতে পারবে না, সেই খাবার আমি ওমর কখনো মুখে নিতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমার দেশ তো তার চেয়ে অনেক ভালো আছে। কষ্ট পাচ্ছেন নাকি? এ পর্যন্ত 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে সবাই আমরা চলে যাব। ঈমানটা নষ্ট করা যাবে না, ঈমানকে ধ্বংস করা যাবে না। সাইয়েদনা আলীর মতো শাসক, তিনি খলিফাতুল মুসলিমিন, প্রচন্ড শীতের সময় কম্বল পাশে আছে, শীতে তিনি ঠান্ডায় থরথর করে কাঁপতেছেন। বলা হলো, আলী পাশে কম্বল, একটা কম্বল গায়ে নিলেই তো ঠান্ডাটা কমে যায়। সাইয়েদনা আলী বলছেন, যে কম্বলটা আমি হাতের মধ্যে নেব, সেই কম্বলটা যে আমি ভাগে পাবো তার গ্যারান্টি কি? এই জন্য আমি কম্বলটা হাতে নিচ্ছি না। যখন কম্বলটা ভাগে যেটা পাবো, সেই কম্বলটা আমি গায়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আইন সবার জন্য, আসতে বলুন, আইন সবার জন্য। শিখিয়ে দিয়েছে কোন কিতাব? আস্তে শিখিয়ে দিয়েছে কোন কিতাব? আমরা কোরআনটা মানবো জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আমরা মানবো। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ তাআলা বলছেন, শোনো দুনিয়ার মুসলমানেরা, তুমি যদি ভালো করে ঈমান আনতে পারো, আমলে সালেহ করতে পারো, আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমান এবং আমলে সালেহ যদি করতে পারো, দুনিয়ার খেলাফতি আমি আল্লাহ তোমার হাতে তুলে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। টুডে এন্ড টুমরো বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা মুসলমানদের হাতে আসবে। জোরে বলে ইনশাআল্লাহ। আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। সম্মানিত ভাইয়েরা, শর্ত হলো আমরা খাঁটি ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। বান্দার কোনো হক নষ্ট করব না, বান্দার কোনো টাকা পয়সা মেরে খাবো না, কারো হক নষ্ট করব না, আল্লাহর হক নষ্ট করব না। নামাজ পড়বো কয় ওয়াক্ত?
আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? একা না জামাতে? সময় নেওয়ার সময় সুন্দর করে বুঝে শুনে আমরা নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার মন বলছে খুব বেশি দিন সময় নেই, রাশিয়ার ক্ষমতার মসনদে মুসলমানরা বসে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লামা ইকবাল এক জায়গায় তিনি উৎসাহ দিয়ে একটা সুন্দর শের তিনি বলেছেন। আল্লামা ইকবাল বলছেন, নিকল সে সাহারা, निकल से सहारा जिसने रमा की सल्तनत का उलट दिया था, सुना है ये कुदसी मुंह से मैंने ओह शिर पर होशियार होगा। যে সত্য রোমান সালতানাতকে তছনছ করে দিয়েছিল, সেই সিংহটা এখন ঘুমিয়ে আছে। শুনেছি সে আবার ফিরে আসবে। ও সেই উত্তরসূরিরা, মুসলমানদের সে ওমরের উত্তরসূরিরা, তোমরা শৌর্য বীর্য নিয়ে আবার তোমরা দাঁড়িয়ে যাও, ইমান হাতে নিয়ে, ইমান সঙ্গে নিয়ে। গোটা পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আসবে, শর্ত হলো আমরা ইমান আনবো। ভেজাল না নির্ভেজাল? ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল ইমান আনতে হবে, ফ্রেশ ইমান আনতে হবে। জীবনের মধ্যে কোনো গলতি থাকবে না। বোনকে ঠকানো যাবে না, ভাইকে ঠকানো যাবে না, প্রতিবেশীকে ঠকানো যাবে না, গীবত শিকায়েত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আমার নবীজি সাহাবে কেরামকে বহু নসিহা করেছেন। আজকে কিছু বিষয় আমার মনে পড়ে গেছে। আমি আপনাদেরকে সময় থাকলে, সময় যদি আমাকে দেন, আমি কিছু কথা বলতে চাচ্ছি। সবাইকে সময় দেবেন? আর আধা ঘন্টার সময় আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে। রাসূল বলছেন, ও বান্দারা, ও আমার সাহাবীরা, তিনটা কাজ তুমি যদি করতে পারো, গুনাহ মাফের নিশ্চয়তা তোমার জন্য চলে আসবে। 1 নাম্বার হলো শীতের সময় নিখুঁতভাবে ওযু করা। কোন সময়? শীতের সময় নিখুঁতভাবে ওযু করা। সামনে কিসের দিন আসতেছে বলেন? আজকে কিসের দিন আসতেছে? শীতের সময় নিখুঁতভাবে ওযু করা, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। আর এই চরিত্র যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দাকে আমি আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। নাম্বার 3 হলো সালাতের জন্য জামাতে গমন করা। আমার নবীজি জামাতের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। এক অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর, আমি অন্ধ মানুষ, মসজিদে যেতে আমার কষ্ট হয়, আপনি যদি আমাকে রুখসত দিতেন আমি বাড়িতে বসে নামাজ পড়তাম। রাসূল বললেন, তুমি কি আজান শুনতে পাও নাকি? হ্যাঁ, শুনতে পাই। আজান যদি শুনতে পাও, কষ্ট করে হলেও মসজিদে গিয়ে তোমার নামাজ পড়তে হবে। যেরকম সুবহানাল্লাহ। যার উপরে নামাজ ফরজ, যে সক্ষম ব্যক্তি অথচ মসজিদ আসে না, রাসূল বলেছেন, অবশ্যই আমি সেই বাড়িতে আগুন ধরাইয়া দিতাম। কি ধরাইয়া দিতাম? আগুন ধরাইয়া দিতাম। যদি সেই বাড়িতে শিশু এবং নারী না থাকতো। জামাতের কত গুরুত্ব। আমরা নামাজটা পড়বো। আমরা আজকে সমাজপতিরা আজকে নামাজ পড়ছে না, তারা আজকে নেতৃত্ব দিচ্ছে। আজকে সব দখল করতে করতে পোস্টার পর্যন্ত দখল। যেরকম ঠিক কিনা? নাম দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে মাহফিল বন্ধ করে দেয় এমন কিছু বদমাইশ নেতৃত্বের নামের কলঙ্ক আছে না নয়? নামাজ পড়ে না, কি তার গুণগান গায়, অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, এক ওয়াক্ত শয়তানের ভক্ত, জনগণের নয়নের মণি, চোরের খনি। ঠিক কিনা? বদমাইশ কিছু থাকে। আল্লাহ, তুমি আমাদের বদমাইশের কবল থেকে আমাদেরকে, এই জাতিকে, এই পৃথিবীকে, মানবতাকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলেন আমিন। 3টা কাজ গুনাহ মাফের নিশ্চয়তা দেয়। শীতের মধ্যে নিখুঁতভাবে ওযু করা, এক নামাজের পর আরেকটা নামাজের জন্য অপেক্ষা করা। নাম্বার 3 হচ্ছে সালাতের জন্য জামাতের গমন করা। আল্লাহু আকবার।
তিনটা জিনিস মর্যাদা বাড়ায় দেয়। তিনটা জিনিস কি কি বাড়ায় দেয়? মর্যাদা বাড়ায় দেয়। নাম্বার ওয়ান, মানুষকে খাওয়ানো। মানুষকে কি খাওয়ানো? আমরা খাওয়াবো না ইনশাল্লাহ? বিড়ি নিজে খায়, একটা বিড়ি লাগাই দেবে। এটা কিন্তু খুব হয়, বিড়ি খায়া আবার লাগাই দি, খাও। দেখছেন? ঠিক ঠিক না, এটা ব্যাঠিক। বসেন। নাম্বার দুই, বেশি বেশি সালাম দেওয়া। বেশি বেশি কি দেওয়া? সালাম দেব না ইনশাআল্লাহ? বউকে কম দেব না বেশি দেব? আজ থেকে বউকে সালাম কম দেব না বেশি দেব? বেশি যদি বিয়ে করছো করছো দেখছেন, না করে কয় হ সালাম দেব। কারে দিবা সালাম? অন্যের বউ না নিজের বউরে সালাম দিতে হবে। আমার নবীজি সবচেয়ে বেশি সালাম দিয়েছেন পরিবারকে। যেরকম সুবহানাল্লাহ, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রাসূল যখন ঘরে ঢুকতেন সবাই টের পেত রাসূল ঢুকতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সালাম দিয়ে দিয়ে ঢুকতেন। কারণ সালাম তো দরকার আগে বাড়িতে। সালাম কার নাম? সালাম কার নাম? আল্লাহর নাম সালাম। আল্লাহর অনেকগুলো নাম আছে, এর মধ্যে একটা নাম কি? এই সালাম না কিন্তু আবার আমাদের উনি কিন্তু সালাম না, উনি আব্দুস সালাম। উনি কি? সালামের বান্দা। সালামকে আর সালামের বান্দাকে আব্দুস সালাম। তাহলে ইনি কি বলেন? আব্দুস সালাম। আসল সালাম, আসল সালাম কে? তাহলে আসসালামু আলাইকুম মানে কি? আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি রহমত, সালাম, শান্তি বর্ষিত হোক। এটা কি পরের জন্য আগে দরকার না নিজের জন্য আগে দরকার? কিছু কিছু লোক আছে বাড়ির মধ্যে ঢুকে চোরের মতো, আছে না? আস্তে আস্তে যায় দরজায় টুকটুক খর, আছে না? নাই? কানে কানে আওয়াজ যায় না, এরকম আছে না? এরকম আছে না? মূর্খ এগুলো। সালাম দিয়ে দিয়ে ঢুকবে। সালাম দিবেন, শয়তান সব পালায় চলে যাবে। রহমত দিয়ে গোটা ঘর ধন্য হয়ে যাবে। বউটা আপনাকে আদর করবে, বউ চিন্তা করবে আমাকে সম্মান দেয়। বউয়ের সম্মান নাই। আজ থেকে বউ কি কর্মচারী? আসতে কয় বউ কি কর্মচারী? বউ কি দেখছেন কিছু কর। বউ হলো রাজরানী। বউ কি বলেন? রাজরানী। আল্লাহ তাআলা মেয়েদেরকে রাজরানী করেছেন। তাদের সমস্ত খরচ পুরুষ বহন করবে। যদি মেয়ে হয় বাপ বহন করবে, যদি স্ত্রী হয় স্বামী বহন করবে, যদি মা হয় সন্তান বহন করবে। তাহলে মেয়েরা সব সময় বসে খাবে। কামাইয়ের দায়িত্ব কি মায়ের, মেয়ের না পুরুষের? কার দায়িত্ব বলেন? তাহলে আমরা কামাই করবো, আমরা চাকর। আমরা কি? চাকর। আর ওনারা হলেন রাজরানী। ওনারা কি বলেন? রাজরানী। এখন মেয়েরা বলে যেহেতু তোমরা চাকর হইছো, আমরা রাজরানী হব না, আমরা হব চাকরানী। কি হব? চাকরানী। চাকরি করতে যায়, রিসেপশন অফিসে বসে। রিসেপশন অফিসে বসে ঠোঁট সাজায়, ঠোঁট সাজিয়ে, কপাল সাজিয়ে, চেহারা সাজায়া, চেহারার মধ্যে কি যে আটা ময়দা লাগায় আল্লাহ জানে। আটা ময়দা লাগায় বিশ্রী একটা অবস্থা করে, চুল টুল ছেড়ে দিয়া, হাই হিল লাগায়া, ভ্যানিটি একখান ব্যাগ নিয়া ঝনঝন করে চলে গেল, গিয়ে বসলো। বসে ক্লায়েন্ট যখন আসে আস্তে করে দাঁড়ায়, আসসালামু আলাইকুম, এনি প্রবলেম, ডিসকাস। আসে না? নয়। এই পাহারা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে বানায় নাই। আপনার বহু ডিউটি আছে। সন্তান কার পেটে থাকে? কার পেটে থাকে? সন্তান লালন পালন কি সস্তা কাম? বলেন সস্তা কাম? সন্তান বড় হবে কাজের মেয়ের কোলে না মায়ের কোলে? মায়ের কোলে সন্তান বড় হবে। যে মহিলার 6টা ছেলে মেয়ে আছে, ও চাকরি করবে কখন বলেন তো? আল্লাহ আমাকে 5টা ছেলে মেয়ে দিয়েছেন, কেউ তো আলহামদুলিল্লাহ করলেন। আব্দুল রাজ্জাক ভাই, 6 মাস আগে একটা হয়েছে, আলহামদুলিল্লাহ বললেন না তোকে? 4টা মেয়ে আমার। আমি এখানে বলতেছি কেন? এটা তো আমার পরিবার। এই মাহফিল আমার মাহফিল। 17 বছর হয়ে গেছে এই মাহফিল। আপনারা দাওয়াত দিলেও আসি, না দিলেও আসি, কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না। তো 4টা মেয়ে আমার, মাঝখান দিয়ে একটা ছেলে আছে। সেদিন আমাকে ছেলে বলতেছে, ও 3 নাম্বার, বলতেছে আব্বু আমার সামনে 2জন পিছনে 2, এরা তো চাপা দিয়ে মেরে ফেলে। ও মজা করে বলতেছে। তো
একটা মহিলার যদি 5-6টা ছেলে মেয়ে থাকে, সে অন্য চাকরি করবে কখন বলেন? সময় তো নাই। এখন তো প্ল্যান করে নেয়, তাই না? কি করে খাওয়াবো বাচ্চা টাচ্চা, কেমনে কি করব, এটা বুঝতেছে কানাডা, এটা বুঝতেছে হলো বিশ্বের উন্নত দেশগুলো। বার্থ কন্ট্রোল করতে করতে এখন লাইফ কন্ট্রোল হয়ে গেছে, বাচ্চাই হয় না। চীনে সন্তান বেশি নিলে পরে তারা গভর্নমেন্ট থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে, এখন তাদের বাচ্চা হচ্ছে না। জনসম্পদের চাইতে বড় সম্পদ, মানব সম্পদের চাইতে রাষ্ট্রের জন্য বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নাই। আমার দেশের একটা নিয়ামত এটা। বহু সন্তানকে হত্যা করা হয়, ভ্রূণ নষ্ট করা হয়, সন্তান অ্যাবর্শন করে ডায়াগনস্টিক সেন্টারে ছেলে মেয়ে নির্ধারণ করে, মেয়ে সন্তান হলে সেই জায়গায় ওষুধ পুশ করে, এমআরআই নাকি বলে, এমআরআর করে নষ্ট করে ফেলে। এগুলো সম্পূর্ণ হত্যা, মার্ডার, খুন ছাড়া কিছু নয়, ঠিক কিনা? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি না। জীবিকার ভয়ে সন্তানকে হত্যা করো না। সন্তানের খাবারের দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহর দায়িত্ব। শক্তি দিয়ে যদি খাবার আসতো, বাবুই পাখির শক্তি বেশি না সিংহের শক্তি বেশি? বাবুই পাখি না খেয়ে থাকে না সিংহ না খেয়ে থাকে? সিংহ না খেয়ে থাকে, সিংহ না খেয়ে থাকে, শুকে যায়। কি দাপট, বনের রাজা, শিকার করতে পারে না। অথচ বাবুই পাখি অসহায়, তার বাসা দেখছেন? হ্যাঁ, গুলশান বাড়িধারা ফেল, বিশ্বের উন্নত সিটি সব ফেল, এমন জায়গায় তার বাড়ি, নদীর কূলে, অথবা একদম ঠিক মানে চড়ার মাঝখানে একটা সোজা তাল গাছ। কি সুন্দর তার পিলার। আমার আপনার পিলার সিডর, আইলা, ফনি সবকিছুতে ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু বাবুই পাখি এমন পিলারের উপরে বাসা বানাইছে, ওই পিলার ভাঙে না। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর বাসা। সে বাসা নড়ে চড়ে কিন্তু ভাঙে না, বাতাসে নড়ে কিন্তু ভাঙে, ছিঁড়ে যায় না। কি সুন্দর তার বাসার প্রস্তুত প্রণালী। ওর মাথার ওজন কয় কেজি? বাবুই পাখির মাথার ওজন আছে কত? ছোট্ট কয়েক শটা কত হবে না, গ্রাম, হ্যাঁ কয়েক গ্রাম ওজন হবে, ছোট্ট মাথা। ওই মাথার ভিতরে আবার ব্রেন যতটুকু, ওটা হবে মোটর দানার মতো। বুট আছে না, বুটের দানার মতো ছোট্ট একটা মেমোরি ব্রেন। আর সেই ব্রেন দিয়া কি বুদ্ধি আল্লাহ দিল, এত সুন্দর বাসা। কোনটার মধ্যে ঠোঁটের পেঁচ দিয়ে কি হয়ে সুন্দর করে বাসা বানাইছে। পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার এক হয়ে বাবুই পাখির বাসা বানাতে পারবে? পারবে? বলেন পারবে? হয়তো চেষ্টা করবে, কিন্তু ওই রকম হবে না, ধরা খেয়ে যাবে। নকল তো নকলই, কিন্তু আসল ইঞ্জিনিয়ার হলো ওই ছোট্ট বুটের দানার বাবুই পাখির ছোট্ট মাথার ভিতর থেকে আসাই বিজ্ঞান। আল্লাহু আকবার বলে। কি আর্কিটেকচার তার, কি ইঞ্জিনিয়ারিং প্ল্যান তার। সুন্দর বাসা বানাইছে, বাসা বানায়া ওর মধ্যে আবার ডিজাইন করেছে। কি ডিজাইন? সেই ডিজাইনের মধ্যে আছে রুমের মধ্যে 3টা রুম, একটা বেডরুম, একটা কমন রুম, একটা ড্রয়িং রুম। কমন রুমে ডিম এবং বাচ্চারা শুয়ে থাকে, বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে, আর ড্রয়িং রুম হচ্ছে বাইরের রুম। পাশে আবার কলিং বেল আছে। যখন কেউ কোনো বাবুই পাখি যখন ওই বাড়িতে ঢুকতে নেয়, তখন কলিং বেল চাপ দিয়ে ভিতরে ঢুকতে নিলেই পুরুষ বাবুই পাখি বাইরে থেকে, ভিতর থেকে, বেডরুম থেকে বের হয়ে এসে সালাম দেয়, ঠোঁট ঠোঁট মিলাইয়া মোহাব্বত করে, কোলাকুলি করে বসে সালাম বিনিময় করে বল, এখানে বসো, এই যে সোফা সেট, ভিতরে যাইও না, বউ শুয়ে আছে। কি কথা কি বুঝতেছেন? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান। আসমান জমিনের সকল সৃষ্টি সব স্বীকার করে নিয়েছে কাকে? ইসলাম তারা মানে 1 আনা 16 আনা। মানুষের মধ্যে সমস্যা একটু কম না বেশি? সমস্যা সব কার মধ্যে? মানুষের মধ্যে। ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ হচ্ছে অতিশয় অকৃতজ্ঞ। এজন্য আমরা বেশি করে সালাম দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, মর্যাদা বাড়ায় দেয় 3টা কাজে। মানুষকে খাওয়ানো, বেশি করে সালাম দেওয়া, আর রাত যখন হবে সবাই ঘুমিয়ে থাকে, সেই সময় আমরা জাগিয়ে যাব কার প্রেমে? আসতে বলবেন না, কার প্রেমে? কার মোহাব্বতে? তাহাজ্জুদ কি সবাই পড়বো না ইনশাআল্লাহ? ফজর না পড়লেও চলবে। ফজর আগে না তাহাজ্জুদ আগে? বলেন,
ফজর আগে না তাহাজ্জুদ আগে? তবে তাহাজ্জুদ যা রেগুলার হবে তার ফজর কখনো কাজা হবে না। নফল ফরজকে পাহারা দেয়, নফল ফরজকে পাহারা দেয়। এই তিনটে কাজ মর্যাদা বাড়ায় দেয়। এর আগে বললাম তিনটা কাজ আপনার গুনাহ মাফের নিশ্চয়তা হয়ে যায়। এরপরে তিনটা জিনিস মুক্তির সহায়ক হবে, যে কোনো জায়গায় আপনি মুক্তি পেয়ে যাবেন সহজে, কোনো সমস্যা হবে না। এক নাম্বার হলো রাগ এবং সন্তোষ উভয় অবস্থায় ন্যায় বিচার করা। রাগের অবস্থায় আছেন, এক বিচার করবেন। সন্তুষ্ট ভালো আছেন, সে সময় এক বিচার করবেন, তা হবে না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন, এমন সময় এক শত্রুকে নিচে ফেলে দিয়েছেন। নিচে ফেলে দিয়ে তিনি বুকে বসে তরবারি দিয়ে তাকে আঘাত করবেন, এমন সময় শত্রু করছে কি, মুখের থুতু সোজা তার মুখ বরাবর মেরে দিয়েছে। মুখে যখন থুতু লাগলো, রাগ কি কমার কথা না বেড়ে যাওয়ার কথা? বেড়ে গেছে ঠিক, কিন্তু তরবারিটা তিনি আস্তে করে সরায় নিলেন, না মেরে তাকে মুক্ত করে দিলেন। লোকটা বলতেছে, আলী মুখে দিলাম থুতু, তোমার তো রাগ বেড়ে যাওয়ার কথা। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, শোনো, আমি যখন তোমাকে তরবারি মারতে নিয়েছি, মেরে ফেলতে চেয়েছি, হত্যা করতে চেয়েছি, সেই সময় তুমি ছিলে ইসলামের দুশমন। কিন্তু যখন তুমি আমার মুখে থুতু মেরেছো, তখন আমার ব্যক্তিগত রাগ উঠে গেছে। ব্যক্তিগত রাগ উঠে যাওয়ার কারণে আমি চিন্তা করলাম, এই ব্যক্তিগত রাগের কারণে যদি আমি তোমাকে এখন আঘাত করি, কিয়ামতের দিন আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে। এই জন্য সঠিক বিচার করার জন্য আমি তোমাকে বিনা শর্তে আমি তোমাকে মুক্ত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাগে হোক আর সন্তুষ্ট অবস্থায় হোক, বিচার হবে অসমান না সমান?